বন্ধুরা, তোমরা সবাই জানো ভারত পাকিস্তান ম্যাচে একটা ক্যাচ নিয়ে বড় কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। বন্ধুরা, সেটা সঞ্জু স্যামসনের হাতে ক্যাচটা যায়, তো সেটা ড্রপ ক্যাচ না ক্যাচ ঠিক ক্লিয়ারও বোঝা যাচ্ছে না, আমরা ইন্ডিয়ানরাও বুঝতে পারি না। কিন্তু এখন সেটা ম্যাচ রেফারি যেটা ডিসিশান নিচ্ছে সেটাই ডিসিশান। ভাই এখানে এইটা আমরা ইন্ডিয়ানরা স্বীকার করে নিচ্ছি, এটা ইনক্লিয়ার ক্যাচ, এটা ম্যাচ রেফারি যেটা করেছে সেটা তার ডিসিশনই মানতে হবে। কিন্তু ভাই এর থেকে আমাদের একটা বড় দিন গেছিল, যেটা ছিল আমাদের ওয়ার্ল্ড কাপের রোহিত শর্মার ক্যাচ। তো সেখানেও আমাদের মনে হয়েছিল ট্রাভিস হেডের ক্যাচটা যেন একটু বলটা মাটি ছুঁয়েছিল, তো এখানেও আমাদের খারাপ লেগেছিল। তো আজ এই একটা ছোট ইনসিডেন্টকে ইঙ্গিত করে তোমরা বড় ইস্যু করছো। তো তারপরও কিছু বড় ইনসিডেন্ট হয়েছে। হ্যারিস রফ যখন বাউন্ডারির গায়ে এরম হাত দেখায় আর 6টা আঙুলের চিহ্ন দেয়, আমাদের অপারেশন সিন্দুরের সময় 6টা বিমান নাকি ওখানে গিয়েছিল, তো তার দিকে মেরে ক্র্যাশ করে নামানো হয়েছে। ও শুধু হ্যারিস রফ নয়, ওনাদের আরেকটা লেডি ক্রিকেটারও উমেন, তিনিও দেখিয়েছেন 6টা আঙুল। আর ওটাই বোঝাতে চেয়েছেন প্লেন ক্র্যাশ হয়ে নেমেছিল, ওরা মেরে নামিয়েছিল। তো ভাই কোন দেশে হয় জানি না, ওদের প্রশাসনের তরফ থেকে যদি যুদ্ধ হেরেও যায় ওদের পদোন্নতি হয়, ওরা আপার লেভেলে যায়, ওরা ভাবে আমরা জিতে নিয়েছি। তো ওরা একটা আলাদা বাস্তবতায় বাস করে আর আমরা রিয়ালিটিতে বাস করি। তো ভাই ম্যাচ যখন লাইভ হয় সেটাতে চোখ সবাই রাখে, তো ভাই ওখানে ওরা মিথ্যে কথা বলতে পারে না, আর মিথ্যেগুলো এইভাবে ধরাও পড়ে যায়। তো ভাই হ্যারিস রফ, তোমাকে আমি একটাই কথা বলবো, আগের ভিডিওতেও বলেছি, বিরাট কোহলি তোমার যোগ্যতাটা প্রমাণ করে দিয়েছে। আর অভিষেক শর্মাকে তুমি যেভাবে বা শুভমান গিলকে বিহেভিয়ার দেখিয়েছ, আমার মনে হয় না যে তোমার কেরিয়ার খুব একটা ভালো যাবে, কারণ দুটোই তোমার হাঁটুর বয়সী ছেলে। আর কুকুর ছাগলকেও ওরম মারে না লোক, কুকুর ছাগল বল করতে আসলো তাকে কিছুটা রেহাই দেয়, যেভাবে তোমাকে রোহিত শর্মা শুভমান গিল আর অভিষেক শর্মা মেরেছে, আমার মনে হয় আর যদি 2-3টে ম্যাচ পড়ে না তোমার কেরিয়ারটাই খেয়ে নেবে। এটা যদি অন্য কান্ট্রি হতো ভাই তোমার কেরিয়ারটা খেয়ে নিয়েছে এতক্ষণ, কিন্তু তোমরা পাকিস্তানে তোমাদের মাসির পিসির খালার সব ছেলে আগে চান্স প্রেফারেন্স পায়, ভালো ছেলে কোনোদিন প্রেফারেন্স পায় না। এটা আমি যদিও শোজ মারফত শুনেছি, আপনাদেরই একটা ব্রডকাস্টে বসে পাকিস্তানি মিডিয়া থেকে বলেছিল যে আমাদের এই জন্যই চান্স পায় না ভালো ছেলেরা, কারণ এখানে মাসির পিসির নিজেদের লোককে আগে প্রেফার করা হয়। তো বন্ধুরা, যদি তোমরা এইভাবে প্লেন ক্র্যাশ করা দেবে বন্ধুরা, আমাদের কত কোটি টাকা লস হতো বলো তো। আর সব থেকে একটা কথা বলি, আমাদের কিছু ক্ষতিই হয়নি, আমাদের ডিফেন্স সিস্টেম যথেষ্ট মজবুত। শুধু ডিফেন্স সিস্টেম নয় বস, যদি আমি ধরে নিলাম এশিয়া কাপে সেই মুহূর্তে যদি হার্দিক পান্ডিয়া আর তিলক বর্মা পড়েও যেত, ম্যাচটা আমরা তবুও জিততাম। আর ওইটা যদি ক্যাচ আউট নাও হতো, তোমরা যদি 200 করতে তাও জিততাম, কারণ শিবম দুবে আর অক্ষর প্যাটেল বসেছিল ডাগ আউটে। তো আই হোপ যেভাবে শুরুটা হয়েছিল, যদি তোমরা 200 করতে তাহলেও আমরা জিততাম। তো তোমাদের সাপোর্ট এখন তোমার ছেলেরা বাংলাদেশ লাফাবেই, এটা শিওর। তবে হ্যারিস রফ ভাই, তোমাকে একটা কথা বলে রাখি, তোমার কেরিয়ারটা কিন্তু খুব সুখের যাবে না যদি পিসিবি তোমার নিখুঁত পারফরমেন্স দেখে। তোমাদের অ্যাকর্ডিং টু শুধু পারফরমেন্সের উপরে হয় সিলেকশান, আমার মনে হয় না তুমি বেশি দিন খেলবে। হ্যাঁ, তোমরা ক্রিকেট খেলেছো, সামান্য কিছু কামিয়েছো, তো সবাই যেমন ভিক্ষা করছে, তোমাদের আটার বস্তা বয়ে নিয়ে যেতে পারবে, কিছুটা সুবিধে পাবে, কিন্তু ভিক্ষাটা তোমাদের করতে হবে না। কিন্তু গ্রাউন্ড লেভেলে তোমাকে ভিক্ষা করতেই হবে। যেরকম তুমি হয়তো শুভমান গিলকে বলতে গেছিলে যে ভাই এত মারছো কেন, ছেড়ে দাও আমাকে, কেন এরকম করছো, সে কোহলি মেরেছে, আজ তোমার জামানায় তুমি মারবে। সেই সময় হয়তো অভিষেক শর্মাও চলে গেছিলো, তখন হয়তো তার ক্যামেরার সামনে পাজাতে করতে পারো নি ভাই, তাকেও হয়তো বলেছো ভাই কী হচ্ছে এটা ছেড়ে দাও বলে হয়তো পায়াতে ধরতে পারো নি, এইভাবে কেঁদে ফেলেছো।
এবার দেখো বস দুটোই হাঁটুর বয়সী ছেলে, তাদেরকেও যদি স্লেজিং করতে হয় মানে আউট করার জন্য, এর থেকে লজ্জা আর বোধহয় কিছু হয় না ভাই। আমার মনে হয় তোমরা ক্রিকেট খেলা ছেড়ে দাও, ছেড়ে দিয়ে ওই যেমন সেই বন্দুকের চিহ্ন দেখেছিল না, ওইটাই মনে হয় তোমাদের জেহাদি আর মাদ্রাসা ছাপ। তো ভাই তোমরা ওইটাই করো, ওইটাই তোমাদের সরবরাহ, ওইটাই তোমাদের পক্ষে পারফেক্ট হবে।